আমার শ্বশুর আমার মোহে এত বিফোর হয়েছে যে সবসময় বলতো ওনাকে বিয়ে করতে, একটা বাচ্চা নিতে, কিন্তু আমি সবসময় এগুলো এড়িয়ে যাই। ঈদের ছুটিতে আমার বর তার বউকে নিয়ে বাড়ি আসে। বাড়ি আসার পর আমার বর আমায় বলে, কি ব্যাপার এত সুন্দর হয়ে যাচ্ছ? আমি বললাম, তাহলে কি আপনার চিন্তায় মরে যাব? সে রাতে আমার বর আমায় কাছে চাইলো, আমি ধরা দিলাম না, রাতে দরজাও খুললাম না। বরের দ্বিতীয় বউ আমার সাথে কথা বলতে চাইলে আমি তেমন একটা কথা বলতাম না, রেধে বেড়ে তাদের খাওয়াতাম। তারা 15 দিন ছিল। এই 15 দিন আমার শ্বশুরের সাথে কোনো সম্পর্ক হয়নি। এর মধ্যে তারা আবার চলে যায়। আমি আমার শ্বশুরকে বলি আমার বাবার বাড়ি যেতে ইচ্ছে করতেছে, কি করব, কয়েকদিন গিয়ে থেকে আসি। আমার শ্বশুরও বলল, আচ্ছা আমিও যাব, চলো। তারপর কয়েকদিন আমার শ্বশুরের সাথে বিছানায় যেতাম না, রাগ আর মন খারাপ করে রাখতাম। তিনি জিজ্ঞেস করলে বললাম, আমাদের বাপের বাড়ির ঘরটা অনেক ভাঙা, বৃষ্টি হলে পানি পড়ে, ভালো লাগে না এত কষ্ট। তখন আমার শ্বশুর বলে, আচ্ছা আমি ঠিক করে দিব। পরে দিয়ে আমার শ্বশুর সেমি পাকা ঘর বেঁধে দেয়, আর আমিও বাড়িটা নিজের নামে লিখে নেই। আর আমি যদি তা না করতাম তাহলে আমাকে অকারণে কাঁদতে হতো। তার মধ্যে আমি অনেক স্মার্ট হয়ে গেলাম, শ্বশুরের টাকায় ভালো ভালো জামা কাপড় কিনতাম, অনেক গহনা বানাতাম আর সাজতাম অনেক। আমার শ্বশুর তো সবসময় আমাকে বউ ডাকতো। বলে রাখি, শ্বশুর আর বলবো না, তার নাম সবুর। তাকে আমি নাম ধরে ডাকা শুরু করলাম। সবুরের সাথে আমি শহরে গেলাম আমার বরের বাসায়। আমরা বিকেলে ডাক্তার দেখানোর নাম করে বেড়াতে যেতাম। একবার আমরা আখতারুজ্জামান মার্কেট যাওয়ার সময় এক আপা মাথা ঘুরায় পড়ে যায়। ওখানে মেয়ে বলতে আমি ছিলাম। পরে দিয়ে ওনাকে পানি দেই আর ছায়ায় বসাই আর একটু যত্ন করে সাহায্য করি। উনি অনেক ভালো মানুষ ছিল। উনি ওনার নাম্বার আমায় দেয় আর আমাকে বোন ডাকে। আমি ওনার নাম্বার যত্ন করে রেখে দিই, হয়তো পরে কাজে আসবে মনে করে।